প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? হরি বল হরি বল। যারা পূর্ববঙ্গের মানুষ আছেন তাকিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে, এখনো সময় আছে, এক হয়ে যান। যদি না হয় এই পশ্চিমবঙ্গটাও কিন্তু একটা সময় পরে বাংলাদেশে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো ওইখানে প্রসাদের ব্যবস্থা, শুধু এসে পড়ে পটল আর পনির দিয়ে দুটো খেয়েই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। লাস্টের দিন খিচুড়ি আর লাবড়া তরকারি খেয়ে শুধু ঘুমিয়ে পড়লে হবে না। নগর কীর্তনে বেরো, হাতে শঙ্খ নাও, ঝাঁঝ নাও, শিকল করে দাঁড়ান ধরিতে হরি 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 বল বলে পথে বেরো। তবে তো মানুষ বুঝবে জাতি এখন ঐক্য আছে। ডেকে ডেকে বের করতে হয়, এসো হে এসো হে। কই যখন অনুরাগের ছোঁয়া শুরু হয় টিভিতে বলে মায়েরা চলে এসো, অনুরাগের ছোঁয়া শুরু হচ্ছে, আগে থেকে গিয়ে বসে পড়ো। অনুরাগের ছোঁয়া নয়, শয়তানের ছায়া। অনুরাগ কি করে ঘর ভাঙবে তোমরা বসে শুনছো? ভগবানের নামে লোক নেই। যে কটা বাড়ি আমি দেখলাম আসার সময় ঢুকলাম, প্রত্যেকটা বাড়ির থেকে 10টা করে লোক বেরোলো না, এখানে লোক দেওয়ার জায়গা থাকতো না। এখন মানুষ জানে আমি 2000 টাকা চাঁদা দিয়ে দিয়েছি, আমার দরকার নেই। আর এই যে মাইক সাউন্ড, অপূর্ব সুন্দর সাউন্ড দিয়েছে। এ মাইক বানানো হয়েছে সেই রকম, জানে এ একবারে বাড়ির সামনে গিয়ে মাইকের চোঙটা বেঁধে দিয়ে এসেছে। যখনই আমি ঘুমোতে যাই এই মাইক আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় বসবি আয়, মেদিনীপুর থেকে কীর্তনী আসছে বসবি আয়। যেই আসরে গিয়ে বসি, বাড়িতে এসি বসানো আছে, স্যামসাংয়ের 1.5 টন এসি, এসি আমাকে ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি বিপদে পড়ে গেছি, কোন দিকে যাব? ওই জন্য ঠিক করেছি আমি আসরে গিয়ে বসবো না, বাইরে বাইরে ঘুরবো, ফুচকা পপকর্ন খাবো, তারপর একটা বিড়ি খেয়ে ঘরে এসে শুয়ে এত সোজা আর কি, চাইলেই হলো। রাধারানী বলছে যে মানুষটাকে আমি দেখলাম উপরে বসে আছে, হ্যাঁ বেশি বলবো না, 600 পাওয়ারের ওষুধ দিয়ে দেখতে হবে, যদি জ্বর কমে যায় তো ভালো, না হলে 1 লাখ পাওয়ারের দেবো, তখন ইঞ্জেকশন, তখন ওষুধে কাজ হবে না। বলতে আমি অনেক পারি, কিভাবে না বলার জন্য কতবার অ্যাটাক হয়ে গেছে, বহুবার, এখনো ধমকি। কীর্তনে গেলে আমাকে আমার লোকাল থানাকে সবসময় বলতে হয় কোথায় যাচ্ছে, যেখানে থানা পারমিশন না দেয় যেতে পারি, সব সময় যে কোনো মুহূর্তে খরচায় যেতে পারি, আমার জীবনের কোনো গ্যারেন্টি নেই। কিন্তু একটা জিনিসই চাই, যেদিনকে আমি থাকবো না, আমি চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কোনায় একজন করে গোপাল কৃষ্ণপাল দাঁড়িয়ে থাকে। হরি বল হরি বল হরি বল। যে এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে আবার এক করবে। হ্যাঁ, আমি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, আমি জানি। মনে রাখবেন, কটা পদাবলী গিয়ে ভগবানের কটা কথা বলে টাকাটা গুনে নিয়ে আমি চলে গেলেই পারি, কোনো ব্যাপার নয়। কিন্তু আমি অন্য দিকটা লক্ষ্য করি, কি জানেন? এই মাটিটা যদি না থাকে, যদি ভক্তরা না থাকে, মানুষ যদি ধর্মান্তরিত হয়ে যায়, আমাদের পদ শুনবে কে? আমাদের গান শুনবে কে? সেজে গুজে এসে আমরা কোথায় দাঁড়িয়ে গান গাইব? কে টাকা দেবে? আজ থেকে 10 বছর আগে আমি যখন এই জাতিটাকে এক করার জন্য প্রথম গর্জে উঠেছিলাম, সমস্ত কীর্তনীয়ারা আমার নিন্দে করেছিল। আজকে দেখছি তারা সকলেই আমার দেখানো পথে হেঁটে আসছে। কেন বলুন তো? গাছটা আর ফল দিতে পারছে না, দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। একটা সময়ের পরে আসতেই হবে সকলকে ঘুরে, তা না হলে জাতির জীবনে বড় দুর্বিষহ বিপদ নেমে আসতে সময় নেবে না। রানী বলছে সবই জানিস, ওই যে তাকিয়ে দেখ, আমি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, উলুধ্বনি করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভে কাখে করি, যমুনাতে জল ভরি। আমি জল ভরবার জন্য যমুনায় গেলাম, বুঝলি?
আর যখনই দেখলাম কি দেখলাম রে, যেই জল ভরতে যাব অমনি দেখে কি জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে। সখীরা বলছে তারপর ওই জলে ডুবে বসেছিল। হ্যাঁ আমি তো চাই কলসি নিয়ে নামতে গেলাম, দেখি কি ওই রূপের মানুষটা জলে ডুবে বসে আছে। তারপর অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি, অনেক ধরিতে যাচ্ছি ধনি, ধীরে ধীরে কর বাড়াইনু লুধ্বনি, ও ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে, ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে, ও ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে। কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, করোনা বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে, ও জলে ডুবে হাবুডুবু খাইনু সখী রে, জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে, জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে। সখীরা বলছে তুই তো এক্ষুনি বললি ওই রূপের মানুষটা জলে ডুবেছিল, কিন্তু এই রূপের মানুষটা জলে ডুবেছিল তুই ধরতে গেলি আর পালিয়ে গেল। বৈষ্ণব মহাজন বলছে বোঝার ভুল হয়ে গেছে, জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, উলুধ্বনি। গাছের বাণী শোনো রাধা বিনোদিনী, বৃথা কেন নেমেছিলে জলে, বৃথা কেন নেমেছিলে জলে, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে নারিলে মায়া জলে ছিল ছায়া, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে নারিলে মায়া জলে ছিল ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, হরিব শ্যাম ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদমের ডালে, তারে ধরা কি যায় গো, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে সে, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে সে, ধরা কি যায় গো, বলি নিজে ধরা না দি, বলি শোনো রাধা বিনোদিনী, যায় গো, শোনো রাধা বিনোদিনী, ধরা কি যায় গো, রাধা বিনোদিনী, ধরা কি যায় গো, ধরা কি যায় গো, ধরা কি যায় গো, ধরা কি যায় গো। সখী শোন, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই, বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাথে, সমভূমি করিল আমায়। হেম মানে কি? হেম মানে সোনা। লজ্জা ছিল হেমাগার, আমি কুলের কুলবতী রমণী, আমার লজ্জা সোনার ঘরে বন্ধ করা ছিল। আমার মুখ সূর্যদেব এ পর্যন্ত দর্শন করতে পারে নাই। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদ্বার, ধর্মের কপাট ছিল তাই। আমি তো ধর্ম নষ্ট করতে পারি না,
পারি কি? বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাথে, মাথে সমভূমি করিল আমায়। এবার ধৈর্য সালে মত্ত হাতি, মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, দিবারাতি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, অঙ্কুশে দম্ভের শিকল কাটি কাটি পালাইয়া গেল ছুটি, ছুটি না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে। নারীর যৌবন একবার যদি বাঁধ ভেঙে যায়, হাতি যখন শান্ত হয়ে চলে, মাহুত যদি হাতিকে জোরে চালাতে চায়, হাতির মাথায় একটা কেঁচো দিয়ে খুঁচো দেয়। আমার যৌবনটা ধৈর্যরূপী ঘরের মধ্যে বন্ধ করা ছিল, শিকল দিয়ে বাঁধা ছিল। যখনই গোবিন্দের রূপ দেখলাম, দেখা মাত্র সেই শিকল কেটে তার চরণতলে ছুটে চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তী সম্প্রদায় আগত, আর আমি কমিটির বাবুদেরকে বলবো, আগামী বছর থেকে একটা নতুন সিদ্ধান্ত আপনারা নেবেন। যত মানুষ আসছে ওইখানে এক দুটো ছেলেকে দাঁড় করিয়ে রাখবেন, সকলের হাতে একটা করে ক্যারি ব্যাগ দেবে এরা। যত মানুষ কীর্তনে আসছে জুতোটা খুলে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে তারপরে আসনে উঠে আসবে। কেউ যেন জুতো পরে উঠে না আসে। হ্যাঁ, কেন? 5 টাকার পুণ্য কিনতে গিয়ে 25 টাকার পাপ কিনে লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব বসে আছে এই আসনে, জুতো পরে উঠে আসা যাবে না। আসনের বাইরে দিয়ে ঘুরে তারপরে জুতোটা নিয়ে উঠে আসতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, সকলে সুখে থাকবেন। যদি আমার মহাপ্রভু কোনদিন চান তাহলে আবার পুনরায় আপনাদের সঙ্গে হ্যাঁ দেখা হবে। এইবারে বলবো, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, রূপধ্বনি রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। মা হলো রমণী মণ্ডল মহাসাজ, ওই জায়গাটা, ওই মাঝখানের অংশটা। চল আমরা বলতে গিয়ে বলবো, হ্যাঁ, অষ্ট সখী পরিবৃতা রাধারানী সখীদের কণ্ঠ জড়ায়ে ধরে বলে, প্রাণ সখীরে, প্রাণ সখীরে, আমি যমুনার ঘাটে জলের কলসি কক্ষে লয়ে জল আনিবার ছনে গেলাম, কিন্তু আমি তো জল আনতে পারলাম না সই, পারলাম না সই, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, ভেসে গেল। এইখানে বৈষ্ণব মহাজন লিখছেন কি, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী, যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে গাইলা বিনোদী। ধনী জামা ধনী জামা ধনী জামা রাই ধনী কৃষ্ণ ধনে সদাই ধনী বৃন্দ
যার কাছে জগতের কৃষ্ণ প্রেম চাইলে পাওয়া যায় সেই তো ধনী রাই ধনী যমুনাতে যাই যা শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। একটা কথা বলি, হ্যাঁ, আমার মায়ের শরীরটা খারাপ একটু, যেখানে থাকার জায়গা দিয়েছে ওইখানে বিশ্রাম করছে। হ্যাঁ, অম্বুবাচী পালন করছে আমার মা, ওই জন্য শরীরটা ভালো না। আমার মা 6 মাস আগে আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে, 6 মাস। আশ্চর্য কি জানেন, এই যে আমরা কীর্তন করছি দাঁড়িয়ে, এই যে নেচে কুচে ঘুরে ঘুরে গাই না, এটি আমার স্ত্রীর পছন্দ নয়। বলে তোমরা দাঁড়িয়ে কীর্তন করো, এতে কীর্তনের প্রেম চলে যায়। তাহলে কিরম করে গাইব? বলে বসে গাও না। তোমার ওই কথা চলবে না, দাঁড়িয়ে গাইছি তাতেই মায়েরা থাকছে না, শাড়ির কুচি ধরে বাড়ি চলে যায়। বসে গাইলে কি হবে আপনি ভাবো? পয়সাই দেবে না কমিটি, বলে আপনি আসুন অনেক করছেন। হ্যাঁ, আর বিশেষ করে এই যে মেয়েরা দাঁড়িয়ে গায়, এটা তো তার একদমই পছন্দ নয়। হ্যাঁ, কেন? মনে রাখবে, ঈশ্বরের কথা বলতে গেলে আগে রাধা চরণে ডুবিয়ে দিতে হয়, ডুবিয়ে দিতে হয়। আমাদের সে ডোবানোর ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। যে চরণ গোবিন্দ নিজে বুকে নিয়ে আছে, নিজে হাতে আলতা পরিয়ে দেয়, নিজে হাতে যে চরণ শৃঙ্গার করে দেয়, বারবার ধরে বলে রাধে তুমি আমাকে একটু প্রেম দাও, যখন সেই রাধারানী ঘুরে বলে আমি আলাভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বা জানি, তখনই প্রেমের চরম উৎকণ্ঠা প্রকাশ হয়। এ কথা বোঝার মতো আমার মতো এই 8 পাস করা মূর্খের অন্তরে ঢুকবে না। এ ঢোকানোর জন্য আলাদা অন্তর চাই, বুঝলেন? হ্যাঁ, আমার স্ত্রী বলে মাঝে মাঝে আমার, বলে তুমি তো চা খাও না, যারা চা খায় জিজ্ঞাসা করবে চা ছাকাতে ছাকুনি আছে দেখেছো? আল্লাহ হ্যাঁ। বলে কি করে বলো তো, ছাকুনির কাজ কি? আল্লাহ কিছু কাজ নেই, চাটা ঢেলে দেয়, চা পাতাটা ছাকুনির মধ্যে রয়ে যায়, চাটা নিচে পড়ে যায়। বলে অন্তরটাকে সেরম করে করো না, কামনাটা ছাকুনির মধ্যে রয়ে যাবে, প্রেমটা অন্তরে চলে যাবে, পারো না। আমি বললাম আমাদের তো উল্টোটা হয়, প্রেমটা ছাকুনির ওপরে রয়ে যায় আর কামনাটা ভেতরে চলে যায়। বলে কেন হয়? আল্লাহ তুমি বলো। বলে কেন হয় জানো? বলে ছাকুনিটা উল্টো করে ধরেছ, এরম করে ধরো, এরম করে কেন ধরেছ? হ্যাঁ, সব কথা আমি ভেঙে বলতে পারবো না, একটু বুঝে নিতে হবে। এরম করে কেন ধরেছ? এরম করে ধরো না। হ্যাঁ, মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ছাকুনিটাকে উল্টো করে ধরতে হবে তো, তাহলে হবে কি করে? কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সেই কথা। হ্যাঁ, যখনই আমি যে কীর্তন গাইছি, আমার কীর্তন আজকের নয়, ইউটিউব আসার পরে আপনারা চিনেছেন। তাই দাদা আমাকে বলছিল বসে ঘরে, বলে আমাদের কমিটির কেউ কিন্তু আপনাকে চেনে না, শুধু আমিই আপনাকে চিনি, আমিই আপনাকে ভাড়া করেছি। তাহলে এত সোশ্যাল মিডিয়া আসার পরেও এখনো বাবুরা আমাকে চিনতে পারে, সময় নেই, কাজকর্ম ব্যস্ত। হ্যাঁ, এতদিন কীর্তন হয়ে গেল, আজকে কম করে হলো 20 বছর কীর্তনের সঙ্গে আমি জুড়ে আছি। এতদিন হয়ে গেল, এখনো যদি কীর্তনে রাধা বলে কামতে চাই, গৌর বলে কামতে চাই, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন দাসপাড়ি গান ধরে আমাকে আধ ঘন্টা হু হু করতে হবে, কোথায় গেলে গো, এসো গো, ফিরো গো, দেখো গো। তারপরে বহু কষ্টে যদি ভক্তরা একটু জড়িয়ে টড়িয়ে ধরে, তো হয়তো 2 ফোঁটা সে মানে ইয়ে হয় না, সে বুঝতে পারবে, জল আসছে না ঘাম আপনি বুঝতে পারবেন, ও অনেক কষ্টে মানে আসতে
ফোঁটা ঝরিয়ে পড়ল। আশ্চর্য কি জানেন, প্রেম তো তাকেই বলে। আমার স্ত্রী রাধা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল এসেছিল। তাকে প্রেম বলা হয়। শুধু উচ্চারণ করে মুখে রাধা বলার সঙ্গে সঙ্গে জল বসিয়ে নিতে হবে। আসলে সেটা নয়, মাটিটা এমন ভাবে তৈরি না, গাছটা দেওয়া মাত্রই ফল দিয়ে দেয়। মাটিটা শুকনো হয়ে গেছে আমাদের। বুড়ো বয়সে গুরু দীক্ষা নিলে মন্ত্রের কোনো কাজ হয় না। মন্ত্রটা নিতে হবে মন যখন নিজের থাকে তখন। 60 বছর বয়সে গিয়ে নাম নিলে নামের কি ফল হবে না? ফল হবে না। তখন তো মন বিড়ি আর চায়ের দিকে চলে গেছে, নামের দিকে আর নেই। হ্যাঁ, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী। ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। আজি অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শুধু রূপ নয়, রূপ নয়, ওই রূপ অরূপ স্বরূপ অরূপ দেখে যা, অরূপ দেখিয়া কাঁদি যা কাঁদি যা। ধনী ভাবে শ্যাম মুখ খানি খানি, ভাবে শ্যাম মুখ খানি। আমার জল ভরায়া হলো না সই, আমার জলে ভরা হলো না জল। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমার জলে ভরা হলো না জল। আমি ভরা জলে ঘরে ফিরে এলাম, আমার জলে ভরা হলো না জল। সখীরা বলে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কলসি যদি ভেসে গেল তাহলে ভরা জলে এলি কি করে? যদি কলসি না থাকে জলটা ভরবে কিসে? এই আমার নয়ন ভরা জলে ঘরে ফিরে আইলাম, জলে ভরা আমার হলো না জল। জলের কলস যমুনায় ভেসে গেল সই। জলে ভরা আমার হলো না জল। আমি ঘরে রইতে নাদি আর সইতে নাদি, জলে ভরা আমার হলো না জল। এখন উপায় কিবা করি বলো? আমার জলে ভরা আমার হলো না জল। আমি প্রাণে বাঁচলাম না আর মরলাম না রে, জলে ভরা আমার হলো না জল। এখন বাঁচা মরার মাঝে পড়ে রইলাম, জলে ভরা আমার হলো না জল। এখন উপায় কিবা করি বলো? জলে ভরা
সখী জলে ভরায় আমার হলো না সই মনে আমার মানা জলে ভরায় আমার হলো না মনে আমার মানা জলে ভরায় আমার হলো না সই। যে কৃষ্ণকে ভালোবাসে সে তো কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন কাঁদছে, যে কৃষ্ণ ভালোবাসে না সেও তো কৃষ্ণ ভালোবাসে না বলে সারা জীবন কাঁদছে। চোরের মাও কাঁদে, সাধুর মাও কাঁদে, তাহলে ভালো আছে? ভালো কে থাকবে? হ্যাঁ, যার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায় সেও মাও কাঁদে, যার ছেলেটা বেকার সেই মাও কাঁদছে। তাহলে কোন মায়ের চোখে জল সার্থক হবে? বলে যে মা ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে বলে কাঁদছে সেই মায়ের চোখের জল সার্থক। সবাই কাঁদে না। যাবৎ বৃত্ত পার যেন শক্তা তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি গে। আস্তে কথা বলো না, আমি বারবার বলছি, কথা বলবে না। আপনারা যে বসে আছেন ভালো করে দেখুন তো, কমিটি কতগুলো পাখা দিয়েছে, ওপরে দিয়েছে, স্ট্যান্ড ফ্যান দিয়েছে, তারপরেও আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টা বসতে কষ্ট হচ্ছে, একটু উঠে যেতে হচ্ছে, পা ছাড়াতে হচ্ছে, জামাটা ঝেড়ে নিতে গরম লাগছে। মন্দিরে যে আমার ভগবান বসে আছে পাখা নেই। আমি যখন ভগবানকে গিয়ে প্রণাম করলাম আমি তাকে বলি, ঠাকুর আমায় ভালো রেখো, আমার সুস্থ রেখো, আমার পরিবারটা তুমি দেখো, আমার ছেলে মেয়ের মুখে হাসি রেখো। আচ্ছা, কোনোদিন কি আপনারা ভগবানকে জিজ্ঞাসা করেছেন, প্রভু তুমি কেমন আছো? আমি যে প্রত্যেক দিন বাড়িতে 4 রকম 5 রকম দিয়ে প্রসাদ পাচ্ছি, তোমার পাওয়া হয়েছে তো? এই গরমে তোমার কষ্ট হচ্ছে না? এতগুলো মালা পরে দাঁড়িয়ে আছো, এত সাজ পোশাক, জরির কাপড়, তোমার কষ্ট হচ্ছে? আমরা বলি না, আমরা বলি না। কেন বলুন তো? সনাতন ধর্মের সব থেকে এইটা বড় দুর্দশা, এইটা বড় দুর্দশা। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে কোনো মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে গেছে। আপনারা দেখেছেন? না, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। কোটিপতিও যায়, ভিখিরিও যায়, কিন্তু ধর্মস্থানের পোশাকটা ঠিক রাখে। আমি আজকে দেখলাম দুপুরবেলা আমি যখন এখান থেকে প্রসাদ পেয়ে ফিরছি, আমি দেখছি সূর্য পূজাতে এক মা এসেছে, তার মেয়ে এসেছে তার সঙ্গে। সূর্য পূজাতে জিন্সের প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, পায়ে বুট পরেছে। সনাতন ধর্মে ভগবানের কথা শুনতে আসতে গেলে কি পোশাক পরে আসতে হয়? সনাতন ধর্মের মানুষের সেই রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমার মেদিনীপুর যদি পড়তো আমি না বলতাম, কেন? আমরা তো অশিক্ষিত গ্রামের লোক, আমরা বুঝি না, আমরা পড়লে মানা যায়। নবদ্বীপের লোক পড়ছে কেন? নদীয়ার লোক পড়ছে কেন? শুনুন, আপনি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা পেঁয়াজ দিয়ে তেলে ভাজা খান, মানুষ আপনাকে দোষী করবে না। আমি যদি তেলে ভাজার দোকানে দাঁড়িয়েও থাকি না, মানুষ আমাকে দোষী বানিয়ে। যে আপনি আসরে দাঁড়িয়ে মানুষকে বলছেন উগ্র খাবার বর্জন করতে হবে, তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কি জন্য? এই যে দোষী। পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়ালেখা করে এসেছে, যে পড়ালেখা করেনি তার কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? মনে রাখবেন, হরিনামের আসর থেকে বেরিয়ে যাচ্ছেন, জুতোটা হাতে তুলে নিয়েছেন মাথার উপরে, সাধুগুরু বৈষ্ণব বসে আছে, জুতোর ধুলো সকলের মাথায় পড়তে পড়তে যাচ্ছে না। নদীয়ার মানুষে ভুল করলে চলবে না, এটা মেদিনীপুর করলে মানবো, দক্ষিণ 24 পরগনা করলে মানবো, কলকাতা করলে মানবো, নদীয়া করলে তো মানবো না। যারা গোটা বাংলাকে শিক্ষা দিয়ে এসেছে, বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপ নদীয়াকে।
নদিয়া করলে মানবো কেন? কোনোদিনের জন্য মানব না। মনে রাখবেন, যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, আসতে আমি আসার সময় দেখলাম বিরাট বিরাট বাড়ি মানুষের, যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, একটা কথা আমাকে বলুন তো গোপালকৃষ্ণ, যে মন্দিরটা বাড়িতে বানিয়েছি সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এইটা এক বাক্যে সবাই বলে দেয়। যে ভজন ঘরে গেছে সেও বলে দেয়, যে ভক্তি রাজ্যে যায় নাই সেও বলে দেয় এইটার দাম বেশি। আচ্ছা, যে মন্দিরটা আপনি বাড়িতে তৈরি করেছেন মার্বেল পাথর দিয়ে, ইটালিয়ান মার্বেল দিয়ে, ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, কর্পূর, প্রদীপ, পঞ্চপ্রদীপ, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করেছে, ইট কাঠ পাথরের মন্দির, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দির গোবিন্দ দিয়ে পাঠিয়েছে, এখানে বান্ডিল বান্ডিল সিগারেট বিড়ি জ্বালিয়ে যাচ্ছে। হরিবল হরিবল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতিতে উদ্ধারণ শ্রীগৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, শুক্তো দিয়ে ভোগ দাও। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে সেখানে কেজি কেজি মাছ, মাংস, ডিম ঢুকিয়ে যাচ্ছ। তুমি কি করে গোবিন্দের উপমাধুর্য দর্শন করবে? শুধু বসে সোনা সার হবে, উঠে যাব, প্যান্ডেল থেকে বেরিয়ে যাব সব। হ্যাঁ, সোজা বাংলায় বললে আবার সেই পুনর্মুষিক ভব, পুনরায় যেমন ছিলাম তেমনি হয়ে গেলাম। মনে রাখবে, আত্মাকে উন্নত করতে গেলে অনেক কষ্ট করতে হয়, আত্মার অবনতি করতে গেলে অত কষ্ট করতে হয় না, অল্প কষ্টতেই আত্মার অবনতি হয়ে যায়। যে কদিন হরিনাম হবে, যে কদিন গ্রামে কীর্তন হবে, যে কদিন লেখা আছে ঘূর্ণি আদি ঘরামি পাড়া বারোয়ারি, যে কদিন আদি ঘরামি পাড়ায় কীর্তন হবে, যে কদিন হরিনাম হবে, মহাপ্রভুর ঘট বসবে, হরিনামের কৃপা পেতে গেলে কৃষ্ণনগর নদীয়ার আদি ঘূর্ণি পাড়ার বসবাসকারী যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে সেই কদিন প্রত্যেকের বাড়িতে নিরামিষ খেতে হবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তবে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাঁকা রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? হ্যাঁ, ঈশ্বরের কৃপা পাওয়া যায় সহজে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে, গিরিশ ঈশ্বরের মধ্যে সবাই নাই। তাহলে তো মানুষ আর পশুতে ভাগ থাকতো না রে। হ্যাঁ, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। একটা মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে, তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম হয়ে গেছে। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন একই রকম হতে পারতো না? যে মায়েরা বসে আছেন এখানে শাড়ি আলাদা পরে আছেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকের একই নিয়মে বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর ধারণ করে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোর ছেলেটা চোর, কারোরটা সাধু কেন? একেই কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। পরিষ্কার করে মনে রাখবেন, নাম করুন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন। নাম করবেন, এমনভাবে নামকে নিজের জিহ্বাতে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই তো জীবনের শেষ দিনে আপনি না চাইতেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে উচ্চারণ হয়, তবে অনুভব হয়। আর অনুভব যদি না হয়, হৃদয় মাঝে রূপ কোনোদিন দর্শন করে সার্থক হয়ে ওঠে না।
আস্তে এরা বসে আছেন এই স্থানে, এরা গোবিন্দকে দর্শন করছেন। এই জায়গায় বসে আমাকে হাত তুলে বলুন তো, প্রথমে গোবিন্দকে দর্শন করার সময় বাড়ির থেকে এসে আগে কোন জায়গাটা দেখতে হয়? হাত তুলে বলুন, আগে কোনটা দেখবেন? আগে চরণটা দেখতে হবে, আগে চরণ। কেন চরণ ধরতে হয়? চরণ ধরলে কি হয়? চরণ ধরলে আগে আচরণটা পাওয়া যায়। আচরণ পেলে কি হয়? নাম অন্তরে উঠে আসে। নাম হলে কি হয়? প্রণাম হয়ে যায়। প্রণাম হলেই সেই রূপ হৃদয়ে জেগে ওঠে। রাধারানী সখীদের কাছে বলছে, জানিস সখী, আমি কত আশা করে বসেছিলাম আমার প্রাণনাথের বদন দর্শন করে, কিন্তু বিধাতা আমায় কোটি নেত্র দিল না, সবে দিল দুই। তাহাতে